যদি আপনারা ঠিক মতো বসে থাকেন, ওটা বসা না করেন, না 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 না, আমি ওয়াজ করতেই থাকবো। কিন্তু এদের ভিতরে একটু খুশখুশ করতেছে, মানে যে গামছা আদায়, কি আদায়? গামছা আদায়, চাদরে আদায় হবে। আমি তো চাদরের চাইতে ব্যাগ পছন্দ করি। এই ব্যাগগুলো শপিং ব্যাগ পাওয়া যায় না, এই ব্যাগ নিয়ে ভিতরটা ঢুকলে এটা ভালো। চাদর আবার ধরা লাগে দুইজন। কেরে চাদর পাটিরা কোথায় দাঁড়ায় আছে দেখি, কোন জায়গায়? এরা বলে রেডি হয়ে দাঁড়ায় আছে কোথায়? একটা ফ্রেশ অপশনে, মানে এই কামটা হয়ে যাক, আর কোনো টেনশন নেই, কারো টেনশন নেই, বক্তার নাই, কমিটির নাই, অতিথিদের নাই। কোথায় ভাই আপনার চাদর? তো একটা লোক দেখা যায় না। হ্যাঁ, আমি তো হুকুম দিলাম, কোথায়? বাড়ায় না তো বার হও না কেন? ছেলেরা কোথায় রে? চাদর আলাদা কোথায়? হাত তোলেন তো দেখি। কোথায় শুরু করলাম দেখতে পাই? আপনারা ওটা মাসে করবেন না, খবরদার। উঠবেন কেন? না না না, আপনারা উঠবেন কেন? আপনারা কি এই মাহফিলের শত্রু না বন্ধু? কারা কারা বন্ধু? আল্লাহকে হাত তোলেন। লিল্লাহে আকবার। হাত না। কারা কারা শত্রু? তারা হাত তোলেন। তাহলে হাত তুলবার পারলেন না। চাদর আদায়ের কথা শুনে যারা যারা উঠে যাচ্ছে, বুঝবেন তারা এই কোরআনের শত্রু। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা তাকায় দেখেন তো কারা কারা ওঠে। দেখেন, এইবার যাই উঠবে বুঝবেন এই কোরআনের শত্রু। মসজিদে কারা জুতা চুরি করবার যায়, এটাকে আমরা চিনবার পারি নাকি? সবাই তো নামাজ পড়বার যায়, কিন্তু বার হয়ে থাকে পুরাতন আছে, নতুন জোড়া নাই। হ্যাঁ, এই যে জায়গায় ছেলে দাঁড়ালো কেন? আগে দাঁড়ালো কেন? কি চাদর বাটি? বসো। আদায়টা হয়ে যায় কমপ্লিট, সুন্দর একটা বিষয় ভিত্তিক ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতের উপরে আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আলোচনার দিকে খেয়াল করেন, চাদরের দিকে টাকা দেন। আসলে দুটো হয় না, দুটো আসলে হয় না। চাদরের দিকে টাকা দিবে না ওয়াজের দিয়ে বক্তার দিকে তাকাবে, দুটো একসাথে হয় না বলে আমি 5 মিনিট টাইম দিলাম আপনাদেরকে। এই চাদর পাটিরা 5 মিনিটের বেশি 1 মিনিট দেওয়া যাবে না। হ্যাঁ, আরো 2-4 জন নামা দরকার ছিল। পুরাতন মাহফিল 13 বছর না কয় বছর, 13তম বার্ষিকী। আপনার এখনো চাদরের ধান্দাতে আছেন, তো ওল্ড মডেল। এখন হচ্ছে ব্যাগ, এরকম ব্যাগ নিয়ে খালি ঘুরবে ইনশাআল্লাহ। ব্যাগের মধ্যে জনগণ টাকা দেবে। আপনারা 10, 20, 50, 100 যেটা পারবেন। ছেলেরা কিন্তু গান বাজনার অনুষ্ঠান করে নাই, করেছে কোরআনের মাহফিল। ঠিক? তাহলে আপনার 10টা টাকা, আপনার 20টা টাকা, যেটা আপনি না, এতক্ষণ কারেন্ট গেছিল। হ্যাঁ, মহিলা প্যান্ডেলেও আদায় করার লোক আছে, তাই না? মহিলাদের মধ্যে কে আদায় করবে? পুরুষ না মহিলা? মহিলাদের মধ্যে মহিলারা আদায় করবে ইনশাআল্লাহ। আসেন। আপনাদের কালেকশন ঠিক হয়নি, ঠিক নিয়ম মাফিক হচ্ছে না, কে বিচ্ছিন্ন ভাবে। হ্যাঁ, বিচ্ছিন্ন। এই সাইড আদায় হয়েছে, এই সাইড আদায় হয়েছে। এই সাইডে গিয়ে এই মাহফিলের দরদে একটা লোক নাই। আরে কিছু না পারলে অন্তত এরকম টুপি খুলেও তো আপনি আদায় করে স্টেজে জমাতে পারেন। হ্যাঁ, এটা তাড়াতাড়ি করতে হবে। তো বিশাল মাহফিল, মানুষ বসার লাগা হচ্ছে না, এত মানুষ আজকে মাহফিল এসেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তা আসেন, যে কথা বলতেছিলাম, আল্লাহ কি বললেন? দোয়া দিয়ে যদি সব হেদায়েত পায়, তাহলে দাওয়াতের দরজা বন্ধ হয়ে যাবে। উমর ফারুককে আমি দোয়া কবুল করেছি,
কিন্তু উমর ইবনুল হিসামের জন্য দাওয়াতের দরজা খুলে দিলা। দাওয়াতের কথা কোরআনে আছে না না? জোরে জন আছে না না? তো আল্লাহ রাসূল আবু জেহেলের কাছে কতবার গেছিলেন কলেমার দাওয়াত নিয়ে আপনারা জানেন? কত? আমার ওয়াজের ক্যাসেটই তো আছে। সর্বসাকুল্যে 400 বার। বলে বলেন কতবার? 400 বার কলেমার দাওয়াত দিয়ে গেলেন। প্রত্যেকবারই কিন্তু আবু জেহেল নবীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, নবীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এরপরেও নবী কিন্তু দাওয়াত দিতে আপত্তি করে নাই। এক সময় একটু বলেছিল, আল্লাহ এতবার গেলাম তাও তো বেটা লাইনে আসে না। তখন আল্লাহ বললেন, আপনি অধৈর্য হবেন কেন? আপনার কাম হলো দাওয়াত দেওয়া, আর আমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। হেদায়েতের মালিক কে? আমাদের বাংলাদেশে আমরা যারা বক্তা, এছাড়াও নানা রকমে নানা নিয়মে বাংলাদেশে দাওয়াতের কাম চলতেছে। জোরে কোন ঠিক কিনা ভাই? কিন্তু সঠিক পথ কোনটা? কোন সঠিক পথে দাওয়াত দেওয়া লাগবে, এইটা যদি আমরা পেতে চাই, কেবলমাত্র কোরআন ছাড়া আর নবীর জীবনী ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। এখন আসেন, আদায় শেষ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তখন আয়াতের প্রথম অংশের আমরা ব্যাখ্যা শুনব। ইবাদি, ইবাদি শব্দের অর্থ হচ্ছে গোলামি। কার গোলাম? অনেকে নাম রাখে গোলাম রসুল। এরকম লোক নাই? লোকটার নাম কি? গোলাম রসুল, গোলামুন নবী। তো গোলাম রসুল নাম রাখা জায়েজ নাই। গোলাম রব্বানি নাম রাখা জায়েজ আছে। রব্বানি কার নাম? আল্লাহ নাম। গোলাম রসুল রাখা যাবে না, তবে গোলাম রব্বানি রাখা যাবে। গোলাম কেবলমাত্র বান্দা, কেবলমাত্র হতে হবে কার? আরো জোরে বলেন। কেবলমাত্র আল্লাহর গোলামি করবেন কেমনে? আমি বলতেছি সেই নিয়মটা কি, এটা বোঝানোর জন্য আপনাদের নিয়ে আসতেছি। যেই মানুষটা পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ ছিলেন, আবু জেহেল নবীকে মারতে চেয়েছেন, মারার পরামর্শ করেছেন, মারার ষড়যন্ত্র করেছেন, কিন্তু ডাইরেক্ট মারার জন্য আবু জেহেল কোনোদিন অস্ত্র হাতে তুলে নেয় নাই। আল্লাহর নবীকে মারার জন্য ডাইরেক্ট যিনি অস্ত্র তুলে নিয়েছেন তার নাম হলো উমর ইবনুল খাত্তাব। চিন্তা করে দেখেন, ডাইরেক্ট মার বুঝেন। এখন তো দুই একটা মাঝে মধ্যে ভিডিও তো দেখা যায় না? ফেসবুকে দেখা যায় না? এই কয়েকদিন আগে এক বাজারের সহসভাপতি আওয়ামী লীগেরই, উনি মেম্বারে টানাইছে, আর প্রতিপক্ষ আগে বলছে মেম্বার থেকে উইথড্র হয়নি, এক মাইক্রো ছেলে ফেলে এসে কেটে ডাইরেক্ট মারলো। সেটা আবার কি হলো, ভাইরাল হয়ে গেল। মানে একজন আবার সেটা ক্যামেরা বন্দি করলো, ভাইরাল হলো, আমরা সেটা ইউটিউবে দেখলাম। এটা হলো ডাইরেক্ট মার। ধরে কোন কি মার? ডাইরেক্ট। হযরত ওমর ডাইরেক্ট আল্লাহর নবীকে হত্যা করতে গেলেন, কিন্তু হত্যা তো নবীকে করতে পারলেন না, বরং তার ক্যাডার জীবনকে, তার খারাপ জীবনকে হত্যা করে আল্লাহর কোরআনের মাদ্রাসার ছাত্র হয়ে গেলে। এখন কোরআনের মাদ্রাসার ছাত্র হওয়ার পরে হযরত ওমর শুধু কোরআন পড়েছে না, বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করেছে? আজকে আমাদের বাংলাদেশে কোরআনের ছাত্র আছে না নাই? কিন্তু কোরআনের ওয়াজ করতেছে, কোরআনকে গ্রহণ করার মতন কোনো কথাও বলতে পারে না, আবার নিজেরাও কোরআন গ্রহণ করে চলতে পারতেছে না। তাহলে দোষ কি আলেমদের? আমি আপনাদের বলবো বোঝানোর জন্য, সুন্দর কাজ যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? আমাদের কাছে সবচাইতে সুন্দর ইবাদতের নাম হলো নামাজ। নামাজের চাইতে, সালাতের চাইতে সুন্দর কোন ইবাদত, যার ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এ কথা কার? তাহলে আপনার বাড়ি থেকে মসজিদ যে 100 গজ দূরে, আপনি জোহরের ইমামতি নামাজ পড়বেন সামনে কাতারে, নিয়ত খারাপ না ভালো?
আপনি অজু করে মসজিদে রওনা দিলেন, কিন্তু যাওয়ার সময় 100 গজের মধ্যে 2-3টা বেপর্দা নারী আপনার চোখে পড়ে গেল। 100 গজের মধ্যে 2-3টা কি নারী? বেপর্দা নারী আপনার চোখে পড়লো, আপনি ফালাননি, পড়ে গেছে। মোটর সাইকেল চালাইতে গিয়ে কারো কারো চোখে পোকা পড়ে না? ওই কি ইচ্ছা করে পোকা ফেলায়? হঠাৎ পড়ে। তো হঠাৎ যখন বেপর্দা নারী আপনার চোখে পড়লো, তো কি করবে এখন? পোকা বললে, মশা বললে তো তোলা যায়, এরকম কাপড় তোলা যায়, কিন্তু বেপর্দা নারী যে চোখে পড়ে, একজনকে ডাক দিয়ে বলেন, দেখ তো ভাই, অমুকের বউ আমার চোখে পড়ছে, তোলা যায় কিনা? ও বলবে, পাগলা হয়েছে, দেখা যায় না। তুই তো দেখবার পাস না, কিন্তু আমি তো দেখবার যাই। মানে আসলে ওটা চোখে পড়ে ফোকাস, ওটা একটা ক্যামেরা বন্দি হয়ে গেছে, এই জায়গাতে একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে ধারণ হয়ে গেছে। তো এখন সামনে কাতারে গিয়ে নামাজের নিয়ত করেছে, জাহাতুল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আমার মুখ কাবার দিকে করে আল্লাহু আকবার তাকবীর দিয়ে নামাজের নিয়ত করলাম। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সিজদার দিকে, আর মন খালি বলতেছে, রাস্তা কি দেখলাম রে? মন খালি বলতেছে, রাস্তা কি দেখলাম রে? আপনারা বলেন তো, মসজিদ ভালো না খারাপ? ভালো না খারাপ? আর বাড়ি ভালো না খারাপ? ভালো। অজু করে বাড়াছে বাড়ি থেকে মসজিদে, কিন্তু এই যে মাঝখানের 100 গজ, এই 100 গজ রাস্তা কে খারাপ করলো? বেপর্দা নারী। এখন বেপর্দা নারী মুক্ত বাংলাদেশ যতদিন না হবে, ধর্ষণ মুক্ত বাংলাদেশ ততদিন কল্পনা করা যাবে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমাদের ছেলেরা এই যে মনির খানের কিছু ইয়া গান শোনে, কি বিরহের গান। কিসের বিরহ? প্রেম করছে, ছ্যাঁকা খাচ্ছে, এখন ছ্যাঁকা খায় ওই গাঁজা ধরছে। জোরে কোন কি ধরছে? আপনারা বলেন তো, বিয়ার আগে কোন যুবক কোন মেয়ের সঙ্গে প্রেম করা ইসলামে জায়েজ না হারাম? জোরে কোন, জায়েজ না হারাম? বর্তমান সরকার বাল্য বিয়ে বন্ধ করছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ করবার পারে নাই। জোরে কোন ঠিক কিনা বলে? আরে বিয়ে তো শরীয়ত সম্মত, সেটা বন্ধ করছে, 18 আগে করা যাবে না। কিন্তু মেয়েটা 13 বছর থেকে এই যে কাম সারতেছে। তার মানে কি বুঝলেন? সুন্দর যদি আমল করতে চান, আল্লাহর গোলামি করতে চান, তাহলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি আপনি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি আপনি বানাবার চান, ইংরেজদের আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে বলেন ঠিক কিনা? এ কোরআন শুধু সওয়াবের কিতাব না। অনেকে মনে করে এই কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নেকি, এই জন্যই আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছে, খালি কোরআন পড়বে আর সওয়াব কামাই করবে। আপনি কত সওয়াব হলে জান্নাতে যাবেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, জান্নাতের মধ্যে কথাটা নাই, ঠিক কিনা বলেন? এখানে বলেছে যে তুমি 100 কোটি সওয়াব হলে তুমি জান্নাতে যাবা, এই কথা কিন্তু বলা হয় না। এখানে বলা হয়েছে তুমি যখন আল্লাহর বান্দা হবে, আল্লাহর গোলাম হবে, আল্লাহর দাসত্বের শৃঙ্খলে নিজকে আবদ্ধ করে নিবে, আমি আল্লাহ খুশি হয়ে তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিব। এখন গোলামি করবেন কেমনে? এইটা বুঝাইতে গেলে আপনাদেরকে শুধু কোরআন শোনালে হবে না, কিছুক্ষণ একটু কোরআন শরীফ আপনাদের দেখানো লাগবে। ঠিক? সারা জীবন তো শুনে গেলেন, আজকে একটু দেখেন। ওমর ফারুক এক সময় অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন। আপনারা বলেন তো, নিজের যোগ্যতায় না কোরআনের উসিলায়? অর্ধ পৃথিবীর খলিফা হয়ে হবে তো, আমরা বলি অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি। এ যারা চেয়ারম্যান হবে, মেম্বার হবে, হবে না? দরকার হবে কি হবে না? সামনে নির্বাচন আসতেছে, আমরা তো বেকায়দাত পড়ে গেছি। যাই তাই এসে হাত ধরে, হুজুর আমি তো চেয়ারম্যানে দাঁড়াইছি, দোয়া করেন। যাই আসে তাই হাত ধরে, ভালোই কামাই হচ্ছে। গতকাল আমি টাঙ্গাইলে গেছিলাম ওয়াজ করতে, যে কটা চেয়ারম্যান প্রার্থী তারা তো, আমি বললাম আজকে ভোটের ওয়াজ করবো, কারণ সিজনাল ওয়াজ। সিজন বোঝেন না, এখন ভোটের সিজন চলতেছে না, তো তাহলে ভোটেরও তো ওয়াজ কোরআনের মধ্যে আছে।
তো সব প্রার্থীরা চিন্তা করলো দেখি হুজুর কি ওয়াজ করে, একটা আর লড়েন। তা আমি ওয়াজ করলাম ওই ভোটে। ভোট মানে কি সেটা বুঝালাম কোরআনের আয়াত দিয়ে। আমার বাপ দাদার কথা বললে তো আমাকে টেস্ট থেকে নামতে দিবে না, ধরে কোন কথা ঠিক কি? হ্যাঁ, তো কোরআনের আয়াত দেবে তো দোয়া চাচ্ছে, আর কি করবো, সবাই চাচ্ছে। কারোটা বাংলা দিয়ে করি, কারোটা আরবি দিয়ে করি। হয়তো বলবেন হুজুর বাংলা দিয়ে কুলা করে, বাংলা দিয়ে করি যে জনগণের খেদমত করবে, এরকম মানুষ আমি চিনি তো, তার জন্য বাংলায় দোয়া হয়। আর যে চেয়ারম্যান হয়ে 10 কেজি চাউল 8 সের বানাবি, এগুলো তো তোর জন্য দোয়া করে আরবি দিয়া, আরবি দিয়ে দোয়া করি না বুঝা খালি আমিন আমিন কয়ে যায়। কথাটা বুঝলেন না ভাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। এই কোরআন অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি বানায় দিল। সেই রাষ্ট্রপতি হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য, আল্লাহর কোরআনটা কেমন, যে কোরআনের পাওয়ারে আমাকে রাখাল থেকে আল্লাহ রাষ্ট্রপতি বানালো, সেই কোরআনটা দেখতে কেমন। হযরত ওমর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করে মদিনার অলিগলি ঘুরতে গিয়ে হঠাৎ ওই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে তাকায় দেখে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক রাখালের কাছে আল্লাহর কোরআন দেখার জন্য, শোনার জন্য না। আমরা বলি দেখি সূরা ফাতিহা কত, বিশেষ করে বিয়ার সময় আমার বগুড়াতে এই ছেলের বাপেরা যায় মেয়ের কাছে, বাপ কোন চাচা কোন যাই প্রথম প্রশ্ন, মা সূরা ফাতিহা শোনাও তো, মা সূরা আয়াতুল কুরসি শোনাও তো। যে কয়টা ধরে মেয়েটা পারে, এরকম একটা অনুষ্ঠান ছিলাম আমি। তুমি এটা যখন পারলো, ছেলের বাপ কইলো মা তুমি যাও। তখন আমি বললাম ভাই এখন আপনার ছেলেকে নিয়ে আসেন। তো বলতেছে না আপনি তো আমাকে লোক। আমি বললাম আপনাকে লোক তো ছিলাম রে ভাই, কিন্তু যে অনুষ্ঠান শুরু হচ্ছে এই জায়গায় একটু বিচারক হওয়া লাগবে, তাছাড়া আল্লাহ ছাড়বে না। কারণ মেয়ের পরীক্ষা হলো, ছেলের হবে না। তখন ছেলের বাপ ডাক দিল ছেলেকে। আসার পরে বললাম বাবা আয়াতুল কুরসি বলো তো। ও বলতেছে আয়াতুল কুরসি কি হুজুর? আমি মেয়ের বাপকে বললাম দেখো তোমার মেয়ে আয়াতুল কুরসি শুনালো, আর এই কয় আয়াতুল কুরসি কি হুজুর? এই পাতার সাথে মেঘ দিয়ে দিবা দিবা দিবা। মেয়ের বাপ বলতেছে আমরা বিপদে আছি। কিসের বিপদে? প্রধানমন্ত্রী মেয়ে মানুষ, স্পিকার হলো মেয়ে মানুষ। যে বাংলাদেশে নারীদের অধিকার দিন দিন বাড়তেছে, সেই দেশে মেয়ের বাপ কোথায় বিপদে? আজকে মেয়ের বাপেরা সিনা টান করে দাঁড়ায় না, যার কারণে ছেলের বাপের ছেলে পাটা হয়ে ঘুরতেছে। তোরে কোন কথা ঠিক না? পাটা বলতেন না, সারাদিন ঘরে সারাদিন ঘরে। এখন আবার ঘরে না, ফ্রি ফায়ার পাশে ঘরে মধ্যে কি করতেছে। আল্লাহর বান্দারে একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর রাখালের কাছে আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উঠের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি যে আমার সালাম দিলে, আমার কাছে উঠের এক পেয়ালা দুধ চাইলে, আসলে তুমি কে? তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল যে আমি অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর কোরআন দেখার জন্য এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক এই চিন্তা যখন করতেছে, সঙ্গে সঙ্গে ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর দাস আল্লাহর গোলাম বানানোর জন্য আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় আওয়ামী লীগ, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়ামী লীগ হয়ে মরো, বিএনপি হয়ে মরো, জামাত হয়ে মরো, তাবলিগ হয়ে মরো, পীর মুরিদি করে মরো, এ কথা কোরআনে আছে। আল্লাহ বলেছে মুসলমান না হয়ে মরো না। তাহলে মুসলমান হয়ে মরতে গেলে
আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? আরো জোরে আল্লাহ। যারা বলতেছেন আল্লাহ, যারা মাসরা ডাবা বসে আছে আল্লাহ, মরার সময় এখানে ফেরেশতা আছে না নাই? জোরে কোন আছে না? ওরা বলতেছে আল্লাহ, একদল বলতেছে মুসলমান মুসলমান, আর একদল মাসরা ডাবা বসে আছে, কথা কয় না, ব্যাপার কি? আল্লাহ বলতেছে ওরা হলো মুসলমানের মধ্যে মুনাফিক রে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম রাখা হয়েছে মুসলমান। তাহলে সেই মুসলমান বলতে আমাদের কোন আপত্তি আছে? আমাদের নাম কি? আরো জোরে, জোরসে বলো, জোর হলো না, আরো জোরে। সামনে আসতেছে নির্বাচন, এখন থেকে এগুলো মিছিল করে ওগুলো শিখে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো তুমি তো বললে আমার নাম হলো মুসলমান, আমার পরিচয় হলো মুসলমান, তুমি আসল না নকল? যেই কইছে আসল না নকল, ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যাত্রার কাছে চাবে। আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ কাছে গায়েব হইয়া, নবীরে ধন খাজানিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ, আসতে হন। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। এরকম ভণ্ডামি আমাদের 90% মুসলমানের দেশে আছে না? খালি কয় বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান। হিসাব করে দেখো হিন্দুর চাইতেও আসল মুসলমান কম আছে। ধরে আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে, পথিক তুমি যে মুসলমানের দাবি করলে, তুমি আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল আসল নকল কেমনে? বলে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক হবে না। যত বিপদে মুসিবতে পড়ুক না কেন, তারা নামাজের মধ্যে বলবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, না'বুদু ফাদখুলি ফি ইবাদি। আমরা কেবলমাত্র ইবাদত করব কার? তাহলে সাহায্য চাইবো কার কাছে? রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। চোখ দিয়ে পানি আসার কারণ হলো, আল্লাহ তোমার কোরআন দেখতে এসে আমি রাখালের কাছে ধরা খাইছি। কারণ কোরআন যখন সমাজে চালু হবে, ওমর ফারুক যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ধরতে পারবে। আজকে বাংলাদেশের মসজিদে কোরআন চালু আছে না নাই? ইমাম যদি ভুল করে তাহলে একজন সাধারণ ভ্যান চালক মুসল্লি কিন্তু লোকমা দেয়। দেখেন কি রাজনীতি, কি সমাজ। টাইটেল পাস, দাওরা পাস, ইমাম আসরের 4 রাকাত, ফরজের 3 রাকাতে বসিছে, 4 রাকাতে ভ্যান আলা, 4 রাকাত থেকে আল্লাহ। ইমাম মনে মনে কয়, এই ভ্যান চলে খাস, আমি দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতে বসে থাক বই। আমি সইতে চারি ইমাম করে কোন কি চারি, বলে নিয়ম টিয়ম মানি না। এই কয়ে যদি নেতা বসে থাকে, আপনারা বলেন তো সমস্ত মুসল্লি ভ্যানালার পক্ষে হবে না ইমামের পক্ষে হবে?
কিন্তু মসজিদের মধ্যে আজকে আল্লাহর আইন চালু থাকার কারণে নেতা ভুল করলে মুসল্লি লোকমা দিবার পারে, কিন্তু সমাজের মধ্যে আল্লাহর আইন চালু না থাকার কারণে নেতা ভুল করলে কোনো সাধারণ মানুষ লোকমা দিবার পারবে। খালি দিয়া দেখেন, খালি দিয়া দেখেন কি অবস্থা। দিবেন আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে, রাখাল আসলেই আমি ভুল করেছি, সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইজান, আমাদের জীবনে ভুল আছে না নাই? যারা বিশ্বনবীর উম্মত তারা যদি মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগে এদের যেখানে গড়গড়ি গড়গড়ি শব্দ ওটার আগ পর্যন্ত যদি তওবা করে মাছের মাথার মতন সামান্য পানি বের করে দিয়ে আল্লাহকে বলতে পারে, আল্লাহ আমি তো মরেই যাচ্ছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, বিশ্বনবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তাদেরকেও মাফ করে দিবে। দেখছেন আমাদের জন্য আল্লাহ এত সুযোগ রাখছে। তাহলে যারা মাগরিবের নামাজ পড়েননি, এশার নামাজ পড়েননি, ফজরের নামাজও পড়বেন না, এই ধান্দাত আছেন। এরকম কিছু লোক আছে না নাই? সরাসরি বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হচ্ছে নামাজ। যে নামাজ পড়লো সে হচ্ছে ফাদখুলি ফি ইবাদি, আর যে নামাজ পড়লো না সে হচ্ছে কাফের। তাহলে যারা মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, কারা কারা পড়েন নাই হাত তোলেন। এ কথা আমি বলবো না, এ কথা আমি বলবো না, আমি এত বড় বেয়াদব না। কিন্তু কারা কারা আজকের ওয়াজ শুনে ফজরের নামাজ পড়বেন না, তার একটা হাত তুলে দেখান তো, যে হুজুর আপনি যত ওয়াজ করেন আমরা ফজর পড়বো না। তার মানে একজনও নাই। আজকে এই বানইল ব্যবসায়ী সমিতি যারা মাহফিল করতেছে তাদের মাহফিল সার্থক হয়ে গেল। হাজার হাজার মুসলমান ফজর থেকে নামাজ ধরবে। তাহলে যারা এশা মাগরিব পড়ে নাই তাদেরকে নিয়ে আমরা সকলেই একটু তওবা করতে চাই। আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করব। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? আমি তো বলেছি আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। তওবার আগে বলেছিলাম রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও, তওবার পরে বলতেছি আল্লাহর হস্তে, তাহলে আবার কেন হাসতেছো? রাখাল বলতেছে, পথিক তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, মুনাফিক আপনারা কি বুঝতেছেন? জাহান্নামের সবচাইতে নিচে কে থাকবে? দেখছেন, কাফেররা কিন্তু উপরে থাকবে আর মুনাফিক থাকবে সবচাইতে নিচে। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের দল কার মধ্যে আবাদ হবে? আবাদ। আল্লাহ রাসূল বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক রাগ করছে, রাগ, চেহারা রক্তের মতন করে বলতেছে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, তোমার মুখের সাথে মনের মিল নেই। মুখের সাথে? ওমর ফারুক বলে, মুখের সাথে মনের মিল নাই কেমনে? বলে, তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? তুমি সত্যি করে বলো, আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? তুমি যখন আমাকে রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না, আর মালিক বলতে কেউ রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে। আমার ওয়াজে শোনেন নাই? আমিও কিন্তু একটা রাখাল। রাখাল না ভাই? আমি কি মালিক? আমি হলাম রাখাল। রাখাল কি? প্রত্যেকটা অভিভাবক ইনিও একটা রাখাল, সবাই রাখাল।
প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখাল করে দুনিয়াতে পাঠাইছে। রাখাল আপনার অধীনে যারা আছে তাদের রাখালি করার দায়িত্ব আপনার আছে না নাই? জোরে আছে না? অবশ্যই আছে। ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে একজন দৌড়েছে, হাতের মধ্যে চকচকা 100 টাকার নোট দিয়ে বলতে হুজুর দোয়া করে। 100 টাকার নোট দেখলে খুব ভালো লাগলো, পকেটে রাখা দিলে। টাকা বললাম ভাই কিসের দোয়া? ভাই বইয়ের ঘটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কোসে পুত্র দেয় তখন আমি বুঝতে পারলাম তো আমার ক্যাপাসিটি নেই। আমি পকেট থেকে 200 টাকা বের করে আমার হাতত দিলাম। ও বলে আমি দিলাম 100, আপনি দিলেন 200। আমি বললাম কানটা আমার মুখের কাছে দে। ওর কানটা যখন মুখের কাছে দিয়ে ফিস করে বললাম 3টা মেয়ের বাপ। 3টা মেয়ের বাপ আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দেয়নি। যতবার বইয়ের পেটে বাচ্চা হয়েছে প্রত্যেকবারে দোয়া করছে, আল্লাহ একটা পুত্র দিও আল্লাহ, এবার একটা পুত্র দেও আল্লাহ। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটাই বেটা না হয় তাহলে তোর বইয়েরটা হবে না? সঙ্গে সঙ্গে বলতে হুজুর আপনার টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওরে যে 100 টাকা দিলাম মারতেছে, পিছন দিকে দৌড়া গিয়ে ধরলা। বললাম ভাই কোথায় যাবা? বলে যেই হুজুরের বেটা চলাস আমি তার কাছে যাবো। আমি বললাম পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না, কোনো বাবার কাছে না। ফাদখুলি ফি ইবাদি, যদি আল্লাহর দাসত্বের শৃঙ্খলে রিজকে রাখতে চাও তাহলে কেবল মাত্র আল্লাহর কাছেই চাও। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। এটাই হচ্ছে আল্লাহর দাসত্ব। পথিক এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেলে দুধ দিবে। ওমর ফারুক মুস্তি হাসিতে বলে, রাখাল অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই। ধরো তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দাও। রাখাল আসমানের দিকে তাকায়। ওমর ফারুক বলে, কি দেখতেছ? রাখাল বলতেছে, তুমি হযরত ওমরকে চেনো? পথিককে ওমর ফারুককে রাখাল না চেনার কারণে বলতেছে, তুমি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতে তাহলে কোরআনের রাস্তে এরকম বেআইদা কথা বলতে না। এই যদি ওমরের গুপ্ত বাহিনী দূর থেকে দেখবার ভাই যে তুমি আমার 2 টাকা ঘুষ দিছে, ঘুষ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে 1 পেয়ালা দুধ দিলাম, এটা যদি দূর থেকে দেখবার পায় তাহলে তুমিও ধরা খাবে, আমিও ধরা খাবো। এই বয়সে কি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলেন, রাখাল তাহলে চলো, এমন একটা পাহাড়ের গুহার মধ্যে যাব, যে গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। তাহলে ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, আমার মধ্যে ভণ্ডামি কি দেখলাম? রাখাল বলতেছে, পথিক ওমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পায় না, আমার মালিক যেখানে জানতে পারে না, রাখালের আল্লাহ সেখানে দেখতে পায়। ফাদখুলি ফি ইবাদি, যদি আল্লাহর গোলামি করতে চান তাহলে কেউ না দেখলে কে দেখে? আজকে আমাদের সেই বিশ্বাস আছে, কেউ না দেখলেও বিশ্বাস নেই। কিসের আছে? কিসের আছে? সামনে নির্বাচন আসলেই দেখা যাবে। বেড়াইসা গল্প করবি, আমি 1,10টা মারছি রে। কি মারছে সেটা পরকার কথা, সেটা পরকার কথা। 1,10টা মারছে, কেউ দেখে না, পাগল, দরজা জানলা বন্ধ করে মারছি, দেখতে গেছি। আমাদের এলাকার গেছিলেন কে আসরের ওযু করতেছে, ইতিমধ্যে একজন ঘুষের টাকা নিয়ে গেছে। তখন বলতেছে, আমি নামাজ পড়বো, ওযু করতেছি। রাখতেন না, এই সময় টাকা নিয়ে আইছি, এই ঘুষের টাকা আমি হাতটা স্পর্শ করবো না রে, যতক্ষণ আমার নামাজ না হবে। তোর যদি ধৈর্য না থাকে তুই ডয়ারের মধ্যে থুয়ে যা।
উপর দিয়ে নেই না তল দিয়ে নেই, কেউ না দেখলেও আল্লাহ দেখে। খালি একটা ইমান ভিতরে নিয়ে আসেন, বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো অপরাধ থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড় পাহাড়ের পাদদেশে গিয়ে জায়নামাজ বিছায় 2 রাকাত সালাতুল হাজত শুকরিয়া তার নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, ফাদখুলি ফি ইবাদি, যদি আল্লাহর গোলামি করতে চায় তোমার কোরআন ছাড়া কোনো উপায় নাই। আজকে তোমার কোরআনকে আমি রাখালের মধ্যে দেখতে পেয়েছি, আসলেই তো বাস্তব রাখাল না, ও যেন একটা চলন্ত আল্লাহর কোরআন। ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? এজরে গান কার কাছে? এটা কি দুঃখের কান্দন না সুখের কান্দন? রাখাল পিছনে গেছিল, বলতেছে যতই কান্দ কাম হবে না, আমি তোমাকে উটের দুধ দেবার পারলাম না। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার না, আমার দরকার হলো তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর ইবাদত করতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোর তো ভালো একটা চাকরি নাই, তুমি রোদে পুড়ে রাখালি করতেছো, তোমার তো ঠিক মতো খাওয়া দাওয়াও নেই, আমার মনে হয় তোমার ভালো একটা বাড়িও নাই, তোমার দুনিয়াতে কোনো কিছুই নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন হিসাবে গোলামি করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক মুসকে মুসকে হাসার বলে, আমি মূর্খ মানুষ ভাই, তোমার চাহিদা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শুনিয়ে দিলে। রাখাল বলতে, পথিক তুমি কি আসলেই মূর্খ নাকি? এই আয়াতের মধ্যে আমি কি বললাম? ওমর ফারুক বলল, আমারে বুঝিয়ে দাও। রাখাল বলতেছে, আয়াতে দুনিয়া এবং আখিরাতের কথা বলা হয়েছে, যার দুনিয়া ভালো হবে না তার আখিরাত কোনোদিন ভালো হবে না। বাংলাদেশ যতদিন ভালো হবে না, বাংলার মুসলমানেরা মরবে ঠিকই, কিন্তু মুসলমান হইয়া মরতে পারবে। দেশ যতদিন ভালো না হবে, যারাই মরতেছে খোঁজটা দেখেন, আমার তো খোঁজ দেওয়ার আমাদের বুদ্ধি নেই, খালি লিয়ে দেখেন ওই যে কি হয়ে মরতেছে ভাই। এবারে মাঝে মাঝে তোরা খারাপ হস করে, লোকজন ব্যাপার হয় বুঝিস না, এমনি এতগুলা যন্ত্র নিয়ে আসিস তোরা। ওমর ফারুক বলতেছেন, রাখাল আমার একটু বুঝায় দাও ভাই। রাখাল বলতেছে, আমি দুনিয়াতে হযরত ওমরকে, মহামানব হযরত ওমরকে, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছে, সে হযরত ওমরকে যদি একটা বারের জন্য দেখতে পাইতাম তাহলে রব্বানা আতিনা হাসানা, আমার দুনিয়ার সৌন্দর্য দেখা হয়ে যেত। আমার চাহিদা হলো দুইটা, একটা দুনিয়া একটা আখিরাত। দুনিয়ার সৌন্দর্য হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। কেন দেখব? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই নেতাকে, সেই মহামানবকে একটা নজর যদি দেখতে পাইতাম তাহলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরার সঙ্গে সঙ্গে অধম রাখালকে পদখলি জান্নাতি, আল্লাহ যেন জান্নাত দিয়া দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? খুব খেয়াল করে শুনতেছেন না? বিয়া খেয়াল। 1 নম্বর চাহিদা কি? হযরত ওমরকে এক নজরে দেখবে। আর 2 নম্বর চাহিদা হলো মরলে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে গিয়া এভাবে রাখালের হাতটা খপ করে ধরে, রাখাল বলতেছে, পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা দিলা। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে।
ওয়াদখুলি জান্নাতি, এই 2 নম্বর চাহিদা আল্লাহ তোমার পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাত পাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ। আচ্ছা, এটা কি উমরের কথা না আল্লাহ? আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো মাঝে মাঝে 2-1টা উঠে কেন? হিসাব 1 নম্বর যাচ্ছে। আপনারা জানেন এই কোরআন শরীফ কি? কোরআন শরীফটা কি? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। এই কোরআনকে নাজিল করেছে মা হুয়া শিফা বলে, তারপর কি বলেছে? লিল মুমিনিন। মুমিনিন কবেন না, আলামিন না, মুমিনিন। তাহলে এই কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসেবে আল্লাহ নাজিল করেছে। আপনারা জানেন আমার ডায়াবেটিস কত জানেন? ডাক্তার আমারে কইছে ওয়াজ বন্ধ করে দেন, আর ওয়াজ যদি করেন প্রতি ঘন্টায় আপনাকে 1বার করে পেশাব করা লাগবে, কারণ ওয়াজ করার সময় ঝাঁকি যাবে নিচের দিকে। আপনি পেশাব যদি জমা রাখেন তাহলে আপনার কিডনি ফেল করবে। তাই বললাম 1 ঘন্টা করে পেশাব করবার গেলে আমাকে দাওয়াত দিবি, তাহলে ওয়াজ করা বাদ দেন। কিন্তু আপনারা কি কোনোদিন দেখছেন যে আমি 1 ঘন্টা ওয়াজ করে সভাপতির কাছে মাইক দিয়ে পেশাব করবার গেছি? কথা কয় না কেন? গেছি কেন? যাই নাই, পেশাব আমার লাগলেও আমি যাই না, আল্লাহর কোরআনের দিকে মহব্বত করে আমি বসে থাকি। আপনাদের যারা পেশাব লাগতেছে, পেশাব লাগার পরেও আপনারা যাবেন না, আল্লাহর কোরআনের মহব্বতে বসে থাকেন। আমি কোরআনকে সামনে নিয়ে বলতেছি, পেশাব জাতীয় যত ব্যারাম আছে এই কোরআনের ওসিলায় আল্লাহ সব ভালো করে দিবে। জোরে করে আল্লাহ পারে কি পারে না? এত উদ্বোস করেন কেন? আপনারা কি কোরআনের বন্ধু না শত্রু? আরো জোরে। তাহলে এইবার যারা উঠবে, ও যে মুরব্বী উঠছে আর সহ্য করে ঠিক আছে, যান 2-1 পেশাব লাগলে যাবেন, অসুবিধা নেই। পেশাব বন্ধ করে আওয়াজ শোনা লাগবে না, কিন্তু যদি বন্ধ করে শোনেন তাদের জন্য বললাম, কোরআনের মহব্বতে কোরআনের উসিলায় আল্লাহ পাক তাদের এই ব্যারাম ভালো করে দিবার পারে কি পারে না? ধরে কাল পারে কি পারে না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত ওমর রাখালকে বলতেছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো বাকির কথা তুমি সহজে বললে, মরে গেলে আমি জান্নাত পাবো, এ কথা বলে দিলে, কিন্তু হযরত ওমরকে 1 নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গা বাজে? একটা হলো নগদ, একটা হলো বাকি। দুনিয়া কি? নগদ। আখিরাত কি? বাকি। আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, দুনিয়া হচ্ছে নগদ, আখিরাত হচ্ছে বাকি। এই জন্য খুব খেয়াল করবেন। রাখাল মুস্কি মুস্কি হাসের বলে, পথিক মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজে বলতে পারলে, কিন্তু হযরত ওমরকে 1 নজর দেখতে পাবো, এ কথা বলতে তোমার কোন জায়গা বাজে? যিনি রাখালের হাত ধরে আছে তার নাম কি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, যে রাখাল আমাকে তওবা পড়ালো, যে রাখাল আমারে মুনাফিক করেছে, যে রাখাল আমাকে ভণ্ড ভণ্ড করেছে, এখন যদি বলি আমি ওমর বলার সঙ্গে সঙ্গে রাখাল হাত ফেল করে মরতে পারে। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আল্লাহ, আমি যে ওমর, রাখাল সারা জীবনের দুনিয়ার সাধনা আমাকে 1 নজর দেখতে চাই, এই কথা আমি রাখালকে কেমনে বলি? এই কথা রাখালকে কেমনে বলি? আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর, ডাইরেক্ট যদি বলবার পরিবেশ না থাকে তাহলে অ্যাঙ্গেলে মার দাও।
একটা হলো ডাইরেক্ট বলা, আর একটা হলো ইনডাইরেক্ট। আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতিল হাসানাহ। এখন তো বর্তমান যে পরিবেশ, সব কথা ডাইরেক্ট বলা যাবে, যেরকম যাবে। আমাদের বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী, উনি কিন্তু আবার ভাইরাল আছে। গতকাল সর্ষেবাড়িতে একটা মাহফিলে উনি প্রধান অতিথি, উনি যাই বলছে এই বিসমিল্লাহির রহমানির রহিম, রাষ্ট্র ধর্ম ইসলাম, এগুলো সংবিধানে থাকবে। এটা আজকে বার হয়েছে। নাউজুবিল্লাহ কোন না, পরে কবে দয়া করে শোনেন। জায়গা মতো নাউজুবিল্লাহ করে লাভ কি জানেন? একটা ছেলে খাড়া হয়ে পেশাব করতেছে, ওই মসজিদের দরজা যা বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ছেলেগুলো নষ্ট হয়ে গেল, জানোয়ারের মতন দাঁড়ায় পেশাব করতেছে। আপনার বলেন তো যতবার নাউজুবিল্লাহ বলুন ওই বসবি, তখন বসবে। কিন্তু যেখানে পেশাব করতেছে বিড়ালের মতন আস্তে আস্তে যায়, পিছনে যদি যায় নাউজুবিল্লাহ বলার সাথে সাথে এমন করে সেন্ট টানবি চামড়া আটকে যাবি। তোর কোন কথা ঠিক কিনা? তো জায়গা মতো নাউজুবিল্লাহ করবেন না, না নাউজুবিল্লাহ বলতে আপনাকে ভয় লাগতেছে। শোনেন, আওয়ামী লীগ যারা করে তাই বলে মনে করেন না যে তারা ইসলামের শত্রু, বরং মৌলিক বিষয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, তাবলীগ, পীর মুরিদি, তাদের মধ্যে কোনো মতভেদ নাই। আল্লাহর মধ্যে, রাসূলের মধ্যে, কোরআনের মধ্যে তাদের মধ্যে কোনো মতভেদ নাই। সবাই কোরআনের জন্য, আল্লাহ রাসূলের জন্য জীবন দিবে। জোরে করে কথা ঠিক না? যার প্রমাণ হলো একজন মন্ত্রী বিদেশে গিয়া হজ নিয়ে, তাবলীগ নিয়ে একটা আবল তাবল বলছিল, ঠিক কিনা বলেন? যখন বিমানবন্দরে নামলো, আব্দুল লতিফ সিদ্দিকীর কি নাম তার, তাকে ফুলের শুভেচ্ছা দিছে, পুলিশ গ্রেফতার করছে। তার মানে বোঝা গেল যে উনি আওয়ামী লীগের একজন নেতা হওয়ার পরেও নবীর বিরুদ্ধে, হজের বিরুদ্ধে বললে তোমার বাঁচা নাই। বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত ধর্মভীরু, যার কারণে এইগুলোকে ছাড় দিবে না। তোর এখন কথা ঠিক কিনা? তবে আমাদের একটু হাঁ হু করা দরকার। দেখলাম যে টুপিওয়ালারাই ওই যে উনি যখন বক্তব্য দিচ্ছে বিসমিল্লাহর বিরুদ্ধে, কেরে পাগলা, প্রত্যেকটা দলের নেতারাই মাইকে কথা বলার আগে বিসমিল্লাহির রহমানির রহিম কয় কি কয় না? যেরকম কয় কি কয় না? হ্যাঁ বলে না সবাই। অথচ একটা হুজুরও বললো না যে আপনি এটা কেন বলতেছেন, কারণ বললি তো বিপদ। তো যদি ডাইরেক্ট বলা না যায় তাহলে কি করা লাগবে? ইনডাইরেক্ট বলতে হবে। আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে টাকলু বাবাকে আমি অ্যাঙ্গেলে মার দিতাম। কি মনে করছেন? ইফতার পার্টি চলতেছে রমজান মাসে, একজনও রোজা নেই, খালি ঘড়ি দেখতেছে। কে বাবা তোরা রোজা নাই, তোর এত ঘড়ি দেখে লাগবে? বারবার ঘড়ি দেখতেছে। ইফতার কমিটির সভাপতি আমাকে বলতে, হুজুর ভালো করে দোয়া করেন, হাজার হাজার টাকা খরচ করছে। আপনি কোন যতগুলো ইফতার পার্টিতে গেছেন এত আইটেম পাচ্ছেন, ভালো করে দোয়া করেন। আমি হাত তোলার সাথে সাথে আমার বিবেক বলে দিল, যারা রোজা না ইফতার নিয়ে বসে আছে এর ক্ষেত্রে ভালো দোয়া করেন হাদিসের কোন জায়গা? আমি এখন বাংলায় দোয়া করলে ধরা খাবো, এই জন্য আরবিতে গড় দোয়া আছে না নাই? রোজা না রাখলে তাদের কি হবে? এইগুলা গড় দোয়া আরবিতে করতেছি, ওরা না বুঝে খালি আমিন আমিন বলতেছে। আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাগো না, আলেম যখন বাংলাতে পারবে না তখন আরবিতে মার দিয়া যাবে। হনে মরণে জোড়নে তিনটা জায়গায় আলেমদের দরকার আছে না নাই? জোরেগান আছে না নাই? যখন আপনি হবেন একজন আলেম আজান দিয়েছে, যখন আপনার বিয়ে হবে একজন আলেম আপনাকে জুড়ে দিয়েছে, আবার যখন মরে যাবেন একজন আলেম আপনার জানাজার নামাজ পড়াবে। কোন জায়গাত না লাগলেও এই তিনটা জায়গাত আলেমের দরকার আছে না নাই?
আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক অ্যাঙ্গেল করে বলতেছে, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি আদায় করতে পারো তাহলে মেহরাবের দিকে খেয়াল করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো তুমি আমাকে চেনো। রাখাল বলতেছে, তুমি আমাকে চেনো? ওমর ফারুক বলে, চিনবো না কেন? তুমি একজন রাখাল। তাহলে জানার পরে, চেনার পরে এই কথা তুমি কেমনে বললে? আমি একজন রাখাল হইয়া মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একজন সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই তুমি হইলা সাধারণ আর মসজিদের ভিতরে দামি। এই কথা তোমাকে কে বুঝাইছে? বরং আল্লাহর কোরআনের ইবাদত, আল্লাহর কোরআনের ফাদখুলি ফি ইবাদি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। কি মনে হয় আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আর আপনারা নিচে চটে মাটিতে বসে ওয়াজ শুনতেছেন? আপনাদের চাইতে আমার দাম বেশি? আমার দাম বেশি? আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে দামি যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি থাকে। অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? হয়তো আমার মতন বক্তাকে আল্লাহ জাহান্নামে এরকম জিবার টাইনে বের করে জিবার মধ্যে বসি ঢুকাছে। বসি বসি বলতে না মাছ ধরে কালা কালা, হ্যাঁ কালা কালা ঢুকে ফেরেশতারা টাইনে টাইনে নিয়ে যাচ্ছে। আপনারা তখন বলবেন, হুজুর ও হুজুর আপনার ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে হলাম, আর আপনার কোথায় টাইনে নিয়ে যায়? তখন ফেরেশতারা বলবে, লিমা তাকুলু মা লা তাফালুন। এই বক্তা ওয়াজ করছে রে, কিন্তু আমল করেন, নিজেই মানে নাই। ভাইজান তখন আপনারা হয়তো বলবেন, আল্লাহ আল্লাহ যার ওয়াজ শুনে আমরা দাঁড়িয়ে রাখছি, যার ওয়াজ শুনে আমরা নামাজ ধরছি, আল্লাহ আল্লাহ তাক তুমি জান্নাত দাও আল্লাহ। তখন আপনাকে ওসিলায় আল্লাহ হয়তো আমার কলা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে। সেই ওসিলায় যদি আমার মতন বক্তাকে আল্লাহ জান্নাত দেয়, মনে করেন না যে সিয়ারত বসে ওয়াজ মারতেছি আর আমি খুব দামি, আর আপনারা সরত বই শুনতেছেন আপনারা কম দামি। এটা কখনোই মনে করা যাবে না। এই কথা আল্লাহ ফাদখুলি ফি ইবাদির ভিতরে জানায় দিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে করে সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল বরং ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজের পরে আমি আর বাড়িতে যাব না। ওমর ফারুক চমকে ওটা বলতেছে, এশার নামাজের পরে বাড়ি যাব না কেন? ও রাখাল তুমি কি বলতে পারো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত দেরি? তুমি কি বলতে পারো যে আসর মাগরিব এশা তাড়াতাড়ি কেন হয়? মানে আসর করতেই মাগরিব, দেখেন সময় আসর হয়, আসর শেষ না হতে 2 কাপ চা খেতে আবার আজান, কি এক ঝামেলা রে। আবার দেখবেন মাগরিব পড়ে এই কিছুক্ষণ গল্প মারতে এশার আজান। ওমর ফারুক বললেন, রাখাল এই আসর মাগরিব এশা তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি কেমনে বলবো ভাই? ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দিয়েছে। দুনিয়ার কাজ কাম করবে, অফিস করবে, ব্যবসা করবে, এগুলা করতে গিয়া তোমার দেহের যে ক্ষয় হবে। এশার নামাজের পরে ফজর পর্যন্ত লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় ঘুম পাড়বে, ওই ঘুমের মধ্যে আল্লাহ দেহের ক্ষয় পুরা করে দিবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে গাল গল্প না করে তোমরা ঘুমা যাও। তোমরা ঘুমিয়ে যাও।
আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, উমর ফারুক বললেন, রাখাল এশা থেকে ফজরের নামাজ সামনে কাতারে ধরতে গেলে যদি তোমার ঘুম ধরে, যদি ঘুম ধরে, রাখাল বলতেছে যদি ঘুম ধরে তাহলে মসজিদের ভিতরে কোনো এক জায়গায় ঘুমাইয়া যাব। যেই কইছে মসজিদের ভিতরে কোনো এক জায়গায় ঘুমাবো, উমর ফারুক, উমর ফারুক কি মনে করতেছে? মসজিদের মধ্যে কোন এক জায়গায় ঘুমাবি? উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল করে বলতেছে কি কইলা, কি কইলা? মসজিদের মধ্যে ঘুম পাড়বা? আরে ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই গেছে, ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে। এরকম লোক আছে না নাই? আপনাকে বানাইলে বাজারে থাকতে পারে, সবাই চলে গেছে, ওরা চার ফ্যান ঘুরতেছে আর তিনজন বসে গল্প করতেছে। ব্যবসার যে হাল হাকিকত কিভাবে চলি ভাই, আবার তেলের দাম বাড়ল রে, ভাড়া তো আবার বেশি হবে, এই গল্প করতেছে ফ্যান ছেড়ে দিয়ে। ফেরেশতাকে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা তিনজন কি গল্প করে? এর কি রেজাল্ট কি? এর কি তো একটা পুরস্কার আছে। আল্লাহ বলতেছে নামাজ শেষ করার পরে সবাই চলে গেছে, কিন্তু ওরা তিনজন যে গল্প মারতেছে, এই গল্প করার সময় ওদের মাথার উপর যে ফ্যান ঘুরতেছে, এই ফ্যানের বিল এরা তিনজন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতের দরজা দেখতে পারবে না। কারণ মসজিদ তোমার বাবার ঘর না, ইচ্ছা মতো গল্প মারবে, জোরে গল্প কথা ঠিক কিনা? ছোটবেলায় শুনছি যে কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া কেউ মসজিদে ঢুকলে মুরব্বীরা কোনের ঘুইতে মারছে, এই তোর মুখে পেঁয়াজ পেঁয়াজ গন্ধাই খায়। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ রসুন কাটিয়া মুড়ি মাখতেছে, পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা মসজিদের মধ্যেই খাচ্ছে, মানে মসজিদ ওর হোটেল বানাবে, হোটেল। গরিব মানুষেরা কারেন্ট নাই, আর আপনাদের এখানে তো কারেন্ট থাকেই না। এখন আছে নাকি কারেন্ট? আছে। আমি চিন্তা করলাম এত বড় মাহফিল, কারেন্ট চলে গেল, এলাকার একটা নেতাও কি কারেন্টের জায়গা ফোন করে পারে না কেন? দীর্ঘ সময় থাকলাম, কারেন্ট আসলো না। এখানে আসার অনেকক্ষণ পর কারেন্ট আসলো। তো কারেন্ট নাই, গরিব মানুষেরা মসজিদে 12টা ফ্যান, মুয়াজ্জিনের সাথে লাইন করছে, এই গরমে আমাদের বাড়িতে কারেন্ট নাই, ফ্যান নাই, আমরা একটু মসজিদে থাকতে চাই। তো মুয়াজ্জিন বলতে খালি খালি তো কত মাস গেলে 50 টাকা দেবো চাচা, খালি থাকবো না। তাহলে এসার পরে তোরা আসবি, তোদেরকে চাবি দিব, তো আবার ফজর আজান দেওয়া মাত্র তোরা কিন্তু চলে যাবি, এই শর্তের উপর থাকা লাগবে, পারবি? তো ওরা ওই 50 টাকায় রাজি হয়ে ওরা এসার পরে আসে, নামাজও তো আসে না, এসার পরে আসে, চাবি নেয়, 6 জন 12 ফ্যান দিয়ে ঘুমাইছে। সেই রকম আরামের ঘুম। মুয়াজ্জিন ফজরে আজান দিবে, এসে কেবল বাতি জ্বলাছে, বাতি জ্বলা দেখে একজনের লুঙ্গি গলা, মানে ঘুমের চুলে চুলকাতে ওর লুঙ্গি গলা তুলছে। মুয়াজ্জিন বাতি লিবে দিয়ে ওর লুঙ্গি ঠিক করছে, লুঙ্গি ঠিক করে তারপরে আবার বাতি জ্বলে আজান দেওয়ার আগেই বলতেছে, মসজিদে ঘুম পড়া জায়েজ নাই, মসজিদে ঘুম পড়া জায়েজ নাই। তোরা 6 জন বলে চাচা মসজিদে ঘুম পড়া জায়েজ নাই, তার দলিল কি? নিজের চোখে দেখলে আবার দলিল লাগে, বলে নিজের চোখে কি দেখছেন? বলে সেইটা মসজিদের মধ্যে বলা যাবে না, বের হ। কারণ মানুষ যখন ঘুমায় যায়, ঘুমানোর পূর্বে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কারণ ঘুম দেওয়ার মালিক আল্লাহ, চেতন করার মালিক আল্লাহ। এই ঘুমের মধ্যে কিন্তু অনেক কিছু হয়ে যায়, তবে আপনার ঘরে হতে পারে, কিন্তু আল্লাহর ঘরে হওয়া চলবে না। আল্লাহর বান্দারা, ওমর ফারুক বললেন, রাখাল ওই এশার নামাজের পরে ফজর ধরার চিন্তা বাদ দিয়া বরং আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও। কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের আজানের গুরুত্ব কম না বেশি? আপনাকে এলাকার ফজরের আজানে 2টা শব্দ বেশি কয় না? 2 বার কয়, কি কয়? কি কয়? খায়রুম মিনান নাওম, নাওম। আমার এলাকার এক মুয়াজ্জিন, মানে আমাদের এলাকার গ্রামগঞ্জে মুয়াজ্জিন কারা হয়, তারকে দাঁত টাত পড়ে গেছে, বুড়া মানুষ, লড়বা চলবা পারে না, তারকে কিন্তু মুয়াজ্জিনের দায়িত্ব দেয়, বেতন মাস গেলে 400।
কিছু না হোক বা চা খাওয়াতে হবে, এই লোভে ওরা চাকরি নেয়। তো মুয়াজ্জিন সাহেব ফজর আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মনে হয় নাও মানে নৌকা, নাও মানে কি নৌকা, আসলে নাও না নাওম। ঘুম হইতে নামাজ অতি উত্তম। এতদিন রাকাত নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়তে সামনে কাতারে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, সামনে কাতারের ফজিলত কম না বেশি? রাকাল বারান্দায় এসে বলতেছে, ও বারান্দা, খালি একটা দিনের জন্য ছুটি দে, খালি দেখে আসি, খালি দেখার জন্য যাব। মসজিদের ভিতরে রাকাল ঢুকতেছে। আপনারা যখন মসজিদের মধ্যে ঢুকবেন, নিজের ইচ্ছা মতো ঢুকতে পারবেন। সংসদ ভবনে যখন খুশি তখন ইচ্ছা মতো যে পা দিয়ে আপনি যদি সংসদ ভবনের লোক হন ঢুকতে পারবেন, কিন্তু মসজিদের মধ্যে নিজের ইচ্ছা মতো ঢুকতে পারবেন না। এখানে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে গান ঠিক কিনা? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। আপনারা বলেন তো, দোয়াটা জানেন? জানেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। তো দেখি মুকুট মাছ দিয়ে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান না, আরে সাবেক সামনে হয়ে যাবে, অসুবিধা। আমি তখন চেয়ারম্যান করছি, কিছু একটা হবে। চাচা, আমি চাচা না ভাই, রিটায়ার করছে। খালি আপনি এই যে ভোটের তফসিল ঘোষণার আগ দেন, আপনি খালি দাঁড়িয়ে ছুঁয়ে দেন, দেখতেন মজা কাটপট। আসলে ঠিক না? এই কি রে, এখানে একটা নসিহত হচ্ছে, একটা ভালো কথা হচ্ছে। কতগুলো ছেলে পেলে আছে, মোসো কামাই দাঁড়িয়ে। তো বউ একদিন ডাকতে বলতেছে, আসো একটা ম্যাজিক দেখি। কে বলে কামাচ্ছে? বউ কি কি দেখাবা? স্বামী কয় কি দেখো? আসো দেখো। তো ড্রেসিং টেবিলের সামনে যেতে বলতেছে, দেখো তুমি ওটা হামতে, তোমার মুখো যেরকম আমার মুখো সেই রকম। আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, আমার যদি মোষ হতো, স্বামীর মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? মেয়ে মানুষ চিল্লাবে এই মরদ, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাষা হয়? যার যেটা দরকার আল্লাহ সুন্দর জন্য তাকে সেটা দিয়েছে। তোর এখন ঠিক কিনা? কতগুলা বুড়া মানুষের দাঁত পড়ে গেছে, তারপরও সেলুনের যা কয় নামিয়ে দে, নামিয়ে দে। আমাকে একদম সেলুনওয়ালা বলতে, হুজুর এমন ভাবে চামড়া ভাঁজ হয়ে গেছে, খুর মারি না বিলেট মারি, চামড়া কাটে না, কি হয়, কি করি? আমি বললাম, তাহলে একটা প্যালাস রাখিস, প্যালাস। ওখানে দাড়ি কামাবার বুড়েরা যখন যাবি, তখন প্যালাস দিয়ে চামড়া টেনে ধরু, আর দাড়ি কেমন দেবো দেখিস, তারপরে যদি বুড়েরা আক্কেল হয়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, কোন জায়গায় কথা রাখছে মনে আছে আপনাদের? ফাদখুলি ফি ইবাদি। শুধু আয়াতাংশের আর্ধেকের আলোচনা হচ্ছে, ওয়াদখুলি জান্নাতের উপরে পরে আলোচনায় আসতেছি। রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে, আর দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। মুকুট মাছ। আমি কইলাম, ভাই এটাই সুতির হাটের, আপনাদের সামনে সুতির হাট নাই? ও না না, সুতির হাট। ওখানকার যিনি চেয়ারম্যান, ওই চেয়ারম্যান সাহেব এ ওয়াজ করার কারণে আমার যা অপমান ভাই। আমি তো দুই কান ধরে নিয়ত করছিলাম মান্দা, তার কোনো ওয়াজ নেমই না। পরে চিন্তা ভাবনা না, আবু জেহেল কত করছে নবী। তো মসজিদের মধ্যে ঢুকতেছে মুকুট মাছ, আর এই দোয়া করতেছে। আমি কইলাম, ভাইজান এই ঘরের একটা শর্ত আছে, সেটা জানেন? বলে কি শর্ত? হুজুর আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবে, ইবাদত করবে, তাদেরকে আল্লাহ সাথে সাথে দুইটা পুরস্কার দিবে। একটা হলো তাদের কোনো রেজেকের পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়ে দিবে।
একটা মেয়ে কিন্তু মাঝে মধ্যে মোবাইল করলে কয় যে আপনি যখন ঘরে থাকবেন তখন মাস্কের কথা কয়নি, কিন্তু বাইরে যখন যাবেন তখন মাস্ক পরবেন। তার মধ্যে বোঝা গেল ঘরে থাকলে মাস্ক পরা লাগে না, বাইরে গেলে ধুলাবাড়ি যেন নাকে মুখে না যায় এই জন্য মাস্ক পরবেন। আর পৃথিবীর সবচাইতে দামি ঘর আপনার ঘর না, আল্লাহর ঘর। ধরে কোনো কথা ঠিক তাহলে আপনার ঘরত কি মুকুট মাস্ক ছিল? না 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 ছিল না। মুকুট মাস্ক থাকলে আমার বউ আমার কি দেখবি? আরে পাগলা, বউ দেখবি সেই জন্য মুকুট মাস্ক থাকিস নাই। মসজিদের মধ্যে ঢুকলে আল্লাহ দেখবে। ধরে কোন কথা ঠিক কিনা? শুধু এইটুকু ওয়াজ করেছিলাম বলে আমি নাকি সরকার বিরোধী কথা কইছি। কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিছি, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। সূরা কুরাইশ পারবেন না আপনারা? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সমস্ত ভয় থেকে নিরাপত্তা দেওয়ার মালিককে। আরো জোরে জোরসে বলেন। আপনারা বলেন ভাই, বিশ্বাস করেন আমার একেবারে সহি তথ্য, যদিও সহি বুখারী না কিন্তু সহি তথ্য, আমাদের বগুড়াতে ৩১২ জন করোনা রোগী হয়ে মারা গেছে, তার মধ্যে একটা ফকিরও মরেনি। হিসাবে ফকিরও ধরা দরকার, সারা পাড়া বেড়া খায়। ও আলাদা বেড়ার লাগে ভাই, ভিক্ষা করার জন্য ই বাড়ি ও বাড়ি খালি বেড়া। আমি ফকির পেলাম একেবারে মুখত মাস্ক দিস না, নিঃশ্বাস আসিয়া যাই হুজুর। আমি কইলাম তো করোনা ধরবি, কই মরলি ভালো, মরলি মরে না। আর তারা কাজের মধ্যে থাকে, একেবারে কত কি নিয়ম মেনা থাকে, ওই ডাক্তাররাই মরে, মানে ওই ডাক্তাররাই মরে। আল্লাহ বোঝে রে, এই করোনা দিয়ে আল্লাহ বুঝাছে। কথা কন না কেন মারে, কথা কন না কেন? এখন তার করোনা নাই, ফিরে আসবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারকে বলবো, আপনারা হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা এইগুলো খুলে দেন, কোরআনের মাহফিল খুলে দেন। রহমতের বাগান যত লাগবে, গজব তত আউট হয়ে যাবে। রাখাল ডান পায় মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে বলে, আল্লাহ, বাইরে থাকতে ভাবলাম কি আর ভিতরে ঢুকে দেখি কি। বাইরে থাকলে মনে করেছিলাম এরা দামি দামি সাহাবী, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, তিনজন মিলে কাতার সোজা করতেছে। এটা কাতার সোজা করা লাগবে না তো? জামাত ইসলাম মনে করেন 4 আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগ পিছনে ঠেলাতে বলতেছে কাতারও তাহার, কাতারও তাহার। জামাত বলতে, ভাই আমি যুদ্ধ অপরাধী। কি বললি? তুই জামাত কর আর বিএনপি কর আর আওয়ামী লীগ কর আর যাই কর, বাইরে কর, কিন্তু ভিতরে ঢুকেছি আমরা 3 ভাই, এক কাতারে নামাজ পড়তে চাই। জোরে কর কথা ঠিক কি না? এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আজকে যারা আমাদের বিরুদ্ধে কয়, আমি তাদেরকে বলবো, তোমরা কোরআনের ভিতরে আসো, সূরা মুলকের 2টা আয়াত পড়ো, বেশি পড়া লাগবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খালি পড়িয়া দেখো, ভিতরে ঢুকে দেখো, কোনো রাজত্ব চলবে না, কারো সার্বভৌমত্ব মানব না, একমাত্র আল্লাহ ছাড়া। জোরে বলেন কথা ঠিক কি না? কি ভাবতেছ? কিন্তু বেড়া থেকে লাফায়। বাহিরে কেন থাকবেন, ভিতরে ঢোকেন। এতদিন রাখাল মনে কি করত, ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যারাও তাই। রাখাল যাইতে যাইতে করে সামনে কাতারে, মেহরাব বরাবর পেছনে যে কাতার, সেই কাতারে দাঁড়ায়া রাখাল 2 রাকাত সুন্নত আদায় করে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতের দাম কম না বেশি? জোরে কোন? সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আপনারা পড়বেন।
ফজরের পূর্বে 2 রাকাত, যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই সর্বসাকল্যে 12 রাকাত। ফরজ হলো 17, ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, আর বেতের হলো কেউ 3 কেউ 1 রাকাত। ঠিক, এই ব্যাপারে আমাদের কোনো মতভেদ, জোরে বলেন মতভেদ নাই। রাকাল ফজরের 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে আর মনের মধ্যে খালি আনন্দ। আজকে হযরত ওমরকে একেবারে কাছে থেকে এক নজর দেখব। ইতিমধ্যে একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। আসলে মসজিদ কারো বাপের না যে জায়গা দখল, কিন্তু একজন সাহাবী ঢুকে দেখে জায়গা দখল কেন? আল্লাহ রাসূল বলেছেন, আমি নবী যতদিন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি থাকবে তিনি হচ্ছেন আবু বকর। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদের মধ্যে ওই ব্যক্তির সওয়াব সবচেয়ে বেশি যে ইমাম বরাবর পিছনে দাঁড়ায়। সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পায়, ওই মুসল্লিকে আল্লাহ একাই সেই সওয়াবের মালিক বানায় দেয়। তাহলে মসজিদের মধ্যে কোন মুসল্লির সওয়াব বেশি? যিনি ইমাম বরাবর পিছনে দাঁড়ায়। সওয়াব বেশি না কম? কিন্তু 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 ঠেলা আছে। মনে করেন মাগরিবের বা ফজরের বা এশার 2 রাকাত নামাজ পড়াতেই, এশার 2 রাকাত নামাজ পড়াতেই ইমামের ওযু গেছে। ওযু যাওয়া বোঝেন না? এই রুকু থেকে উঠতে এখন চিন্তা করেন, ইমামের ওযু গেছে, ইমাম কি বলে? ভাই আমার ওযু গেছে ভাই, নামাজ আপাতত বাতিল, ওযু করে আসি না। ফতোয়ার কিতাবে হলো ইমাম বরাবর পিছনে যিনি দাঁড়াইছে, ইমাম এ হয়ে নাক ধরে ওই ব্যক্তিকে মেহরাবে দাঁড় করায় দেবে। উনি যদি বলে ভাই আমাকে টানিস, খালি এই কথা বলা মাত্র আর পাছার উপরে 11টা বাড়ি মারা লাগবে। এর ইমাম তো কিছু কানে তুই জানিস না, তো দাঁড়াস কেন? তাহলে সওয়াব যেমন আছে, ঠেলাও তেমন আছে না? না, আল্লাহ রাসূল যতদিন ছিলেন নবী বরাবর পিছনে হযরত আবু বকর। রাসূল বলেছে আবু বকর যখন ইমামতি করে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওসমান গনি। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। নবী চুপ হয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে তার নামটা কি বলবেন না? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। আলী পর্যন্তই বলার হুকুম পাইছি। ইতিহাস বলতেছে এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদান। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? ওসমান গনি। জোরে কোন কে দাঁড়াবে? কিন্তু আসে দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল কইছে, কেউ যদি কোনো সময় মসজিদে কোনো জায়গা দখল করে, তুমি যত বড়ই প্রধানমন্ত্রী হও, তার জায়গা থেকে তাকে নড়াবার পারবা না, সে যদি ইচ্ছা মতো না নড়ে। কি মনে করছেন? আকামত দিছে, পথ কামাতে সালা কইছে, আমি মসজিদে যাইনি, পরে যাই দেখি এক কাতার হয়ে গেছে, আমার সামনে ভ্যানালা খাড়া আছে। আমি যদি বলি, কে রে ভ্যানালা, এত বড় হুজুর পিছনে তুই সামনে কেন, পিছনে আয়, এ কথা বলাই হচ্ছে কবিরা গুণী। আর ভ্যানালা যদি পিছন দিকে তাকায় বলে, হুজুর আপনি পিছনে কেন, সামনে আসেন, এটা জায়েজ আছে। সে যদি নিজের ইচ্ছায় জায়গা ছেড়ে আপনাকে জায়গা দেয়, জায়েজ আছে, কিন্তু আপনি তাকে নড়াবার পারবেন না। ওসমান গনি রাখালের পাশে দাঁড়ায় 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করলেন। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ওসমান গনি রাখালের মুখের দিকে তাকায়। তিনবার তাকায়, মানে কোনোদিনও দেখে আমার জায়গা যেটি আমি রাসূলের হাদিস অনুযায়ী সেই জায়গাটি কে দেখার দরকার আছে না? 3বার দেখছে, রাখাল বারবার আমার দিকে কি দেখে? দেখবেন মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকানো, কিন্তু খেপে যাবে। কথা ঠিক না?
শিক্ষিত মানুষ কিন্তু মনে করবে না, কিন্তু মূর্খ খেয়ে দেবে, কেন আমার দিকে বারবার তাকায় কেন। রাখাল চিল্লায় বলতেছে, এই মিয়া আমার দিকে কি দেখো বারবার, এত জোরে কইছে। উসমান গনি থরথর করে কাঁপতেছে। রাখাল এত জোরে বলার কারণ হলো, রাখাল সবসময় উর্দুম্বা চড়ায়, আর উর্দুম্বা চড়ায় যারা নরম ভাষা হয় না তাদের, বরং সবসময় তাদের গরম ভাষা। যদি উর্দুম্বাকে বাধ্য রাখতে চায়, জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। হয়তো বলবেন, হুজুর আমরা কিসের রাখালি করব, আমাদের তো গরু ছাগল নাই। আপনি চোখ বন্ধ করে দেখেন, একটু খেয়াল করে দেখেন আপনার বাড়িতে, অন্য কোনো দিকে মন দিবেন না, একটু খেয়াল করেন, বিবেকের আয়না দিয়ে তাকায় দেখেন আপনার একটা গাভী আছে। চোখ বন্ধ করে দেখেন আপনার একটা আইডিয়া আছে। আইডিয়া আমাদের এলাকার আইডিয়া কয়, মরদগুলো আইডিয়া কয়, একটা আইডিয়া আছে। আপনার একটা বকনা আছে, আপনার গাবি হলো আপনার বউ। হাসেন কারণ বুঝানোর জন্য বলতেছি ভাই রে, বুঝানোর জন্য। আপনার আড়ে হচ্ছে ছেলে আর বকনা হচ্ছে মেয়ে। তাহলে এই তিনটা রাখালের দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে। আপনি এশার নামাজ পড়ে এসে ভাত খাবেন, আপনার গাভী মানে আপনার বউ যেন স্টার জলসা না দেখে আপনাকে ভাত দেয়। কি কি ঠিক কি ঠিক? আমার মায়েরা চিন্তা করতেছে, হুজুর তো আমাকে এরকম ওয়াজ করতেছে না। আমার মায়েদের বলতেছে, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি কিন্তু এই যে আপনার বিবি রয়েছে, এই বিবির কথা আল্লাহ কোরআনে এমন ভাবে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ কবেন না? আপনি এসব নামাজ পড়ে এসে বাড়িতে ভাত খাবেন, বউকে বললেন, কে গো আমারে খাবার দাও। বউ বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। বলে কিসের সবর? বলে স্টার জলসা নাটক দেখতেছি, 8 ঘন্টা ধৈর্য ধরে। তা এখন স্বামী ঘরের মধ্যে গিয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্যের আয়াত করতেছে, আর চুপ করে বসে আছে। 8 ঘন্টা হয়ে গেছে, কে গো এখন খাবার দাও। ধৈর্য যখন ধরলাই, তাহলে আর 8 ঘন্টা ধরো, কারণ জি বাংলা নাটক দেখতেছি। শোনেন, পুরুষ মানুষ যত ধৈর্য ধরবেন, মেয়ে মানুষেরা কত নষ্ট হবে। ধরে কোন কথা ঠিক? আপনার ওই যে 17 বছরের একটা মেয়ে আছে, 17 বছরের মেয়ে আছে, আর নবীর ঘরে 9 বছরের মেয়ে ফাতেমা। জোরে কোন কয় বছর? ঘরের মধ্যে নবী ঢুইকা থাকে ফাতেমা, হাতের মধ্যে 2টা চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। আমরা হলে কি করতাম? মেয়েকে বলতাম, দেখি তো মা কেমন লাগতেছে। কিন্তু আল্লাহ নবী ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় দাঁড়ায় গেছে। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে? রাসূল বললেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফেলে দিয়েছে। মন খারাপ। কি খারাপ? 2টা চুরি খুলে যখন মাটির ফাইলে দেয়, নবী দৌড়ে গিয়া 2টা চুরি কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা আপনি যে 2টা চুরি দেখে ঘরে ঢুকলেন না, আমি ফাইলা দিলাম, সেইটা কুড়ে জামার পকেটের মধ্যে কেন ঢুকাইলেন? নবী বললেন, আয় তো মা, তুই আমার কাছে আয়। যেই ফাতেমা নবীর কাছে আইছে, আল্লাহ নবী ফাতেমার কপালে একটা চুমু দেয়, ফাতেমার হাতে একটা চুমু দেয়। আপনার মেয়ে যখন 7 বছর পার হয়ে যাবে, তখন আপনি কপালে চুমু দিবার পারবেন, আপনি হাতে চুমু দিবার পারবেন। আপনার মেয়ে যখন 15 বছর পার হয়ে যাবে,
যাবে। আপনি কপালে চুমু দিবার পারবেন, হাতে চুমু দিবার পারবেন, মাথার চুলের উপর চুমু দিবার পারবেন। আপনার মেয়ে যদি 40 বছর হয়ে যায় আপনি হাতে চুমু দিবার পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার মেয়ে 1 থেকে 5 বছর পর্যন্ত আপনি মেয়েটার নাকে মুখে সব জায়গায় চুমু দিবার পারবে। সুবহানাল্লাহ কন্যা কেন? নিজের মেয়েকেও বাবা সব সময় মুখে চুমু দিবার পারবে? কথা বল না কেন? পারবে? পারবে না। ফাতেমার কপালে চুমু দিলেন, হাতে চুমু দিয়ে বললেন, মা এই 2টা চুড়ি আমি যত্ন করে রাইখা দিব মা। শুধু চুড়ি যত্ন করব না, তোমার নাকে নাক ফুল পরায় দিব, তোমার কানে দুল পরায় দিব, তোমার গলায় মালা পরাবো। ফাতেমা মুচকি মুচকি হাসের বলে, বাবা কবে কবে বাবা কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। রে মা ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারে মা। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারে, সেই ব্যক্তির নাম কি? আরো জোরে কোন? কিন্তু আমাদের গুলা কি করে? যত ভালো ভালো জিনিস আছে সব তুলে থই। কোনো জায়গায় যখন বেড়াবার যাবে তখন দেখবেন হাতে বালা দিবে, গলাত মালা দিবে, কানত দুল দিবে, তারপরে সাজল গোজল করবে, সুন্দর কাপড় করবে। স্বামী খাটত বসে মুখ ভার করে আসে। বউ বলতেছে, তোমার মন ভার কেন? স্বামী বলতেছে, আমার মনে হয় তুমি কোথায় যাবা। বউ কয়, ঠিকই কইছে গো, আমি একটু অমুক জায়গায় বেড়াবার যাবো। আফসোস, সাজিয়া গুজিয়া যখন মেয়েরা রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার ভ্যানালা আছে না নাই? জোরে এখন আছে না নাই? ভ্যানালা কয়, এটা কার বউ রে? ওই রাস্তা ফেরওয়ালা আছে না? ফেরওয়ালা বোঝেন না? ফেরওয়ালা কয়, এটা কার বউ রে? হঠাৎ হয়তো ওই রাস্তার মেতর আসতেছে, মেতর আসে না? গ্রামের মধ্যে মেতর আসে না? মেতর ও মানে যাই দেখতেছে আপনার সুন্দরী বউকে, তাই আহ করতেছে। যে কয়জন দেখেছে রাত্রে আবার ওই কয়জনের সাথেই স্বপ্ন দোষ হচ্ছে। আপনার বউ স্বপ্নে তাদের ঘরের মধ্যে গেছে, বউ কিন্তু আপনার কাছেই শুয়ে আছে। কিন্তু কাম হচ্ছে মেতরের সাথে, কাম হচ্ছে ভ্যানালার সাথে, কাম হচ্ছে ফেরওয়ালার সাথে। এই জন্যে পুরুষ মানুষদের আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আল্লাহর কোরআনের আইন, ফাদখুলি ফি ইবাদি, কোরআনের আইন হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, আসতে হচ্ছে। রাত 12টা 13 বাজে গেল, শেষ করব না? বিজ্ঞাপনে দেওয়া আছে মধ্যরাত পর্যন্ত। আপনাকে মধ্যরাত করা হয়? বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল চিল্লায় যখন উঠছে, ওসমান গনি সুন্দর করে বলতেছে, কারণ নবী বলেছেন, আমার যত সাহাবী ছিল সবচাইতে সুন্দর ভাষা, নরম মনের মানুষ হলো 2জন, একটা হলো আবু বকর আর একটা হলো ওসমান গনি। ওসমান গনি বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি ভাই, এই জন্য বারবার তাকাইতেছি। ভাইজান আসলে তো আপনি কোনোদিন সামনে আসেন নাই, আসলে তো আসেন নাই, আজকে প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, আমার ঠেকা পড়ছে। আমার সামনে আসার কি ঠেকা পড়ছে? আজকে আসার কারণ হলো দেখার জন্য আইছি। আজকে দেখা হয়ে গেলে কাল থেকে আর আমি এখানে আসবো না, আমি যেখানকার মানুষ সেখানে নামাজ পড়বো। আজকে শুধু দেখার জন্য সামনে কাতারে। ওসমান গনি বলতে, ভাইজান আপনি কি দেখতে পাবেন? বলে, কি বলো? দেখার জন্যই তো সামনে কাতারে আইছি। ওসমান কান্দের বলে, ভাই রে, আমিও দেখার জন্য আজ কত বছর হলো সামনে কাতারে নামাজ পড়তেছি, কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইলাম না। ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত ওমরকে। ওসমান দেখতে চায় কাকে? আরো জোরে।
আপনারা হয়তো মনে করবেন হুজুর আল্লাহ কি দেখা যায়? বুখারী শরীফের কিতাবুল ইহসান প্রথম হাদিসটাই পড়ে দেখেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রে আল্লাহর ইবাদতকারী বান্দা শোনো, তোমরা যদি ইবাদতের মধ্যে একবার ডুবে যাবার পারো, সেইটার নাম হলো সেজদা দিদারে ইলাহি। এমন ভাবে সেজদা দিবে, সেজদার মালিককে তুমি দেখতে পাবে। যদি দেখা চর্ম চোখে সম্ভব না হয়, সেজদার মালিক তোমাকে দেখবে। দেখবে না? আমাদেরকে আল্লাহ দেখতেছে না? জোরকান দেখে না? তো ওসমান গনি দেখতে চায় কাকে? আজ কয়েক বছর হলে সামনে কাতারে পড়তেছি, এখন পর্যন্ত দেখা হলো না। আর তুমি আজকাই দেখবা ভাই। রাখাল বলতেছে তোমার চোখের পাওয়ার কম, আমার হাত ধরো। ওসমান গনিকে বলতেছে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখায় দিব। ওসমান গনি যখন রাখালের হাত ধরেছে, এমন সময় আল্লাহর কোরআন ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর কোরআন বলতেছে ওসমান গনির সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর গোলামি যদি করতে চাও, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও রে ইমানদারেরা, সাদিকিন বান্দার তোমরা সাথী হও, আল্লাহওয়ালা বান্দার তোমরা সাথী হও। আল্লাহওয়ালা বান্দার দল করো, আল্লাহওয়ালা বান্দার ভোট করো। এ কথা কার? আরো জোরে বলেন কার? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে একজন সত্যবাদী মানুষের তোমরা সাথী হও। ওসমান গনি বলে মাবুদ, নিজের যোগ্যতায় কোনোদিন তোমাকে দেখতে পারলাম না, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি, আল্লাহ সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায়া দিবে। ওসমান গনির মনে কি আনন্দ! এমনি হাত ধরছে। কিছুক্ষণ পরে যখন আকামত কাতকামাতিস সালাহ আসে না নাই, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। হয়তো আপনারা বলবেন হুজুর হযরত ওমর মসজিদের ইমাম মেহরাবে ঢুকলো কোন দিক দিয়া? আমাদের বাংলাদেশের ইমামেরা দরজা দিয়া মসজিদে ঢোকে। ঢোকার পরে দেখে সামনে কাহাতার সিয়ার দিয়া ভরা গেছে। মানে মসজিদের সভাপতি চেয়ার, সেক্রেটারি চেয়ার, সহসভাপতি চেয়ার, মসজিদ মুতুল্লি চেয়ার, মসজিদের সেক্রেটারি চেয়ার, মানে সবগুলো চেয়ার নিয়ে সামনে কাতারত করছে। কিসের টিসের সব। আমি ইমামকে বললাম, কে ভাই সামনে কাতারি 15টা চেয়ার দেখা যায়, আপনি কি কন? হুজুর কিছু বলবার গেলে চাকরি থাকবে না হুজুর, এরা সব কোটিপতি হুজুর। আমি মসজিদ কমিটিকে বলতেছি, আল্লাহর ঘর মসজিদের মধ্যে একটা চেয়ার যদি ঢোকে, গোটা কমিটি বেঁধে আল্লাহ সাইজ করবে। দরকার কথা ঠিক। তোমাকে মসজিদ কমিটির দায়িত্ব দিয়েছে চেয়ার ঢোকার জন্য। চেয়ার প্যাটেরা সারাদিন তোমরা বানোয়েল বাজারে ঘোরো, সারাদিন তোমরা ঘোরো, 10 কেজি চাউল নিয়ে, 10 কেজি বাজার নিয়ে 1 মাইল রাস্তা হাঁটো, আর মসজিদের মধ্যে ঢুকলে শরীরে বল পাই না বাবা, শরীরে বল পাই না বাবা। শোনেন, আল্লাহ নামাজের সম্পর্কে, নামাজের ভিতর বাহিরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে করে কথা ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেছেন, কুম দাঁড়াও লিল্লাহি, আল্লাহর জন্য কনিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটা পারো, ঘুরে পারো, আর মসজিদে এসে চেয়ার বসো। ইয়ার কি মারতিছা? এক চেয়ার এলাকা আমি কইলাম, এক চেয়ার এলাকা আমি কইলাম, কে ভাই আপনি কবে নামাজ ধরছেন? আপনি যে চেয়ারে বসে নামাজ পড়তেছেন, নামাজ ধরছেন কবে? তাই হুজুর বছর 3 আগে ধরছি। তা আপনার এখন বর্তমান বয়স কত? 65 চলতেছে। আমি পাগলা, সরকারি চাকরির বয়স কত? হ্যাঁ 60 বছর ধরেন, 62 ধরেন, তাহলে তোমার 65-র মধ্যে 3 বছর আগে ধরছে। তুমি তো রিটায়ার হয়ে গেছে।
কারণ যৌবন বয়সে যারা সরকারকে দেয়, বুড়া বয়সে সরকার দেখলে ওর চোখের পাওয়ার কমে গেছে, হাত কাটতিছে, কলম ধরে হাত কাঁপে, মাথায় এমন লাগে গেছে ভাই, চেয়ারে বসে উঠলো, ওরে বাবা রে, সরকার ভাই কে রে, আর খাটা লাগবি না রে, ওই যৌবন আমাকে দিছে, বুড়া বয়স বসে বসে বেতন খিলাম ওরে। তো সরকার যদি যৌবন বয়সে সরকারকে দেওয়ার কারণে বুড়া বয়সে পেনশন দেয়, যারা যৌবন বয়সে নামাজ ধরেছেন, বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পড়েন, ওই যৌবনের সওয়াব আল্লাহ পেনশন আকারে আপনাদেরকে দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক না? কিন্তু যৌবন কালে বাদ দেয়, ও বুড়া বয়সে সিয়াল্লা মসজিদে ঢুকছে। আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের কোন মসজিদে চেয়ার ছিল না। ধরে কোন কথা ঠিক কিনা? দুই একটা আশা কয়, হুজুর আমরা সৌদি আরব দেখছি, হুজুর চেয়ারত নামাজ পড়ে। সৌদি আরব দেখিস কে? কোরআন দেখ, কোরআন শরীফ দেখ, 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো টাঙায় নামাজ পড়া। যদি তুমি বসে নামাজ পড়ো, চেয়ারে নামাজ পড়ো, তাহলে তুমি মসজিদে এসো না, তুমি একলা একলা নামাজ পড়ো। তুমি বাড়িতে নামাজ পড়ো, নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া যাবে না। যদি বসে না পড়ো, শুয়ে নামাজ পড়ো, শুয়েও যদি তোমার সমস্যা ইশারাত দিয়ে নামাজ পড়ো, তার মানে নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া যাবে না। তবে সুস্থ সবল শরীর নিয়ে কেবলমাত্র জামাতে নামাজ পড়ো। অসুস্থ ব্যক্তির নামাজ জামাতে পড়া যাবে না, কারণ জামাত করা যেমন ওয়াজিব, কাতার সোজা করাও তেমন কথা কয় না। তো কাতার সোজা কি দিয়ে করবেন? পায়ের গোড়ালি মিল করা লাগবে, গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে। এখন চেয়ারত যে মরদ বসিছে, ওর পায়ের গোড়ালি কুটে গেছে। তো তাই আমি আপনাদের অনুরোধ করবো, যদি আপনারা মসজিদের চেয়ার দেখেন ভাই, একটা করে চেয়ার ভাঙবেন, একটা করে জিহাদের সব পাবেন, একটা করে গুঁড়ে গুঁড়ে করে ভাঙবেন। দরকার হলে কেউ যখন থাকে না, তখন চাবি নিয়ে আপনি একলা এসে সব চেয়ার আগুন লেগে দেবেন, যা সওয়াব আল্লাহ আপনাকে দিবে, বুঝছেন? এখন যারা চেয়ারত নামাজ পড়ে তারা আমার রাগ করতেছেন, করেন, রাগ করেন, অসুবিধা কি? দাওয়াত বানাইলে বাজারে আর না দিলেন, সামনে হয়তো আর ওয়াজই করা কঠিন হয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? কারণ শরীরের অবস্থা খুব একটা ভালো না। জীবনের শেষ ওয়াজ মনে করে একটু শোনেন। আল্লাহর বান্দারা, ওসমান গনি রাখারে হাতটা ধরে আছে, এমন সময় উমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকলো। হয়তো বলবেন হুজুর কোন দিকটা ঢুকছে? ফাদখুলি ফি ইবাদি, যখন আল্লাহর দাসত্ব মানুষ কোরআন দিয়ে গ্রহণ করবে, তখন প্রত্যেকটা মসজিদের ইমাম খালি ইমাম থাকবে না, ওই এলাকার নেতা হয়ে যাবে। আর উমর ফারুক কি নেতা? অর্ধ পৃথিবীর খলিফা। এই জন্য মেহরাবের সাথে একটা ছোট্ট দরজা আছে, দরজার ওই পার রেস্ট রুম আছে, ওখানে ইমাম সাহেব এসে কিছুক্ষণ রেস্ট করবে, একটু আঙ্গুর খাবে, মানে এখনকার ইমামের কথা বলতেছি, একটু সেব খাবে, একটু খুরবা খেজুর খাবে, একটু কিতাব দেখবে। হ্যাঁ ঠিক আছে, তো রেস্ট রুমের দরকার নেই। এই জন্যে ওই ঘুরে আসার দরকার নাই। মেহরাবের সাথে ছোট একটা দরজা আছে, আকামত শুরু হয়েছে। উমর ফারুক যেই মাত্র মেহরাবের সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, রাখাল যে আল্লাহু আকবার কইছে, ওসমান গনি হাত ছাড়া দিছে। এতক্ষণ হাত ধরে আইছিল, হাত ছাড়া দিয়ে বলতে, কে রে ভাই, এ ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় রে, আর এখন আকামতি শেষ হয় নাই, তুই আল্লাহু আকবার লোকমা দিলি কেন? রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, দেখবার আসে তুমি দেখবার পাও না, কি জন্য আল্লাহু আকবার দিলাম নিয়ে তুমি জানো না। দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে বলতেছে, এই পাগল, তুই যারে কানা কানা বলতেছিস, তুই কি মহান মানবকে চিনিস? এই মানুষ দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, জান্নাতের সার্টিফিকেট পাওয়া 3 নম্বর, রাসূলের ডবল জামাই ওসমান গনি। রাখাল খেলে থরথর থরথর। এই জন্যই তো আমি ভিতরে ঢুকতে চাই না।
এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে দামি দামি সাহাবী আমি রাখাল কেমনে জানবো আমি কত বড় বেয়াদবি করছি। উসমান গনি রাদিয়াল্লাহর মতো মানুষকে আমি কানা কানা বলছি। আমি এত বড় বেয়াদব কেন হয়েছি তোমরা জানো? ওই পথিকের জন্য, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ আদায় করবে। সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে যাকে দেখতে পাবে তিনি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার আমি হযরত ওমরকে দেখতে চাই। শুধু একটা বার হযরত ওমরকে দেখতে এসে ওই পথিককে যদি আমি দেখতে পাই, ওই জায়গায় পথিককে যদি আমি দেখতে পাই, তাহলে তোমরা বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গার মধ্যে হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে, হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, বারান্দায় নামাজ পড়া ভালো, এই মসজিদের মধ্যে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, মসজিদের মধ্যে কান্নার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলা, গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনে পড়ে গিয়া মেহরাবে কাটা মুরগির মতন ছটফট করে। হি আমিরাল মুমিনিন, আমি আপনারে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কিছু করেছি গো আমির। অদম রাখালকে আপনি কিছুই বলেননি। ওমর ফারুক এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে চুমা দেয়। সমস্ত সাহাবীরা বলতেছে, আমিরাল মুমিনিন, যে আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এই কথাগুলো যদি বলে থাকে তাকে আপনি কপালে চুমা দিয়া বুকের মধ্যে টাইনা নিলেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, সাহাবীরা রে, আমি এত কথা হজম করার পিছনে কারণ হলো ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর দাসত্ব গ্রহণ করতে গেলে যে কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, সেই কোরআনকে দেখতে ছদ্মবেশে বের হয়েছিলাম। আমি এই মানুষটাকে রাখাল দেখি নাই। আমি এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তার ভিতরে আল্লাহর গোটা কোরআনের আমল দেখেছি। আজকে বাংলার মুসলমান শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? সারা জীবন খালি শুনে গেলেন। আবু জেহেল কিন্তু কোরআন শোনার 1 নম্বর, কয় নম্বর? কিন্তু স্বামী না। এরপর আল্লাহ বলেছেন অতায়না, শুনতে হবে আমল করার নিয়তে। আল্লাহ তাআলা এমনি কি বেরাম ধরছেন কেরে, এত কষ্ট করে মেহনত করে এরা একটা মাহফিল করলো, এদের জন্য একটা দোয়া করারও দরকার নাই আমাদের? কি কোন দোয়া করার দরকার নাই? অনেকে দোয়া চাইছে, আপনারও মনে করেন হাত তুলে দোয়া করলে বিকেরে খালি মুখে মুখে করে যাবে না। আপনি যখন বাবার কাছে টাকা দেন, তখন বাবার কাছে বলতে, আব্বা 100 টাকা দেন, আব্বা 200 টাকা দেন, আব্বা টাকা দেন তো আব্বা। আব্বা পকেটের টাকা দেখে আর কয় চিন্তা করে, কে টাকা চাই ঠিকই, কিন্তু হাত বাড়ায় না কেন? তো অনেকে ফতোয়া দেয় হাত তুলে দোয়া করা চলবে না। হাত তুলে আল্লাহর কাছে যদি আমরা হাত তুলি, কি হাত দিলে হবে? হ্যাঁ, কি এগুলা এগুলা সব ফতোয়া, সব জায়গা এক জায়গায় ফতোয়া, হুজুর দলিল ছাড়া আমি কিছু মানি না। আপনি যা কবে কোরআন হাদিসের দলিল দিয়ে কবে। আমি কাছে টাকা বললাম, শোন তো কি হুজুর, আচ্ছা তোর যে বাপ তাকে আব্বা করে ডাকিস, এটা তো সত্যি বাপ? এটা তোর সত্যি বাপ? হুজুর আমি তো বাপ করে ডাকি। তোর সত্যি বাপ কিনা তুই তোর মায়ের কাছে দলিল চা, যাক তুই এতদিন হলো আব্বা করে ডাকি।
তো এখন মায়ের কাছে দেখা করছে কি আমার, আমি তাকে আব্বা করে ডাকি, এটা কি আসলে আমার সত্যি বাপ? তো মা বলতে হয় রে বাপ, ওটাই তোর বাপ। দলিল দাও তোমার, দলিল দাও। মা কয় চাপাত লাচ্ছি খাবো, সব জায়গার দলিল লাগে। তো সব জায়গার দলিল লাগে না। দলিল ছাড়া যদি আপনি বাবাকে বাবা বলে রাখতে পারেন, কোন মা দলিল দেখাবার পারবে না। আজকে এত বড় একটা বিশাল মাহফিল, যারা কষ্ট করে মেহনত করে আয়োজন করেছে, অনেক নেতারা দোয়া চেয়েছে, অনেকে মাহফিল সহযোগিতা করেছে, ব্যাগের মধ্যেও টাকা পয়সা দিয়েছেন। আমার একটু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 পার হয়ে গেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে সকলের জন্য দোয়াটা কবুল করে নাও। গোটা মাহফিল সকলের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, যারা মাহফিল আয়োজন করেছে, কত কষ্ট করেছে, মেহনত করেছে, অনেক ভাইয়ের আমার সহযোগিতা করেছে, টাকা পয়সা বুদ্ধি দিয়া বিবেচনা দিয়া, আল্লাহ সকলকে মাহফিল ওসিলাই কবুল করে নাও। প্রত্যেক বছর বানাইল মাহফিল যেন হয়, সে তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আজকে মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করো। পৃষ্ঠপোষক, বিশেষ অতিথি, চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, ডিএসবির ভাইরা এসেছে, পুলিশ প্রশাসন আছে, চৌকিদার ভাইরা রয়েছে, যারা মাহফিলের তদারকি করলো, আল্লাহ তাদের সকলকেই কবুল করো। সকলে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের মধ্যে অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য দোয়া করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বাবার বাড়িঘর সবই আছে, যাদের বাবা আছে কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আল্লাহ, এত রাত ধরে যারা বসে আছে, কে কোন নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সবার নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালে মা বোনদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে আবেদা সালেহা পর্দানশী কবুল করেন। আমরা গোটা বাংলাদেশের জন্য দোয়া করি, এই বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করতেছে, দেশের স্বাধীনতা যেন ভুলণ্ডিত না হয়, আল্লাহ যেন আমাদের স্বাধীনতা আমাদেরকে ধরে রাখার তৌফিক দিয়ে দেয়। ধরে করেন আল্লাহুম্মা আমিন। আসমানি গাজা ওয়াসানা নাও, জমিনের গজব জমিনে ডাবায় দাও আল্লাহ। মিলেমিশে মহব্বতে আমাদেরকে বসবাস করার তৌফিক দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।